পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। এই বছরটা তোমাদের সবারই খুব 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 ভালো কাটুক। আর গুরুজনদেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদেরকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এই বুঝতে পারছো যে একদম রেডি হয়ে গেছি। আজকে নববর্ষের দিনটা ভাবলাম প্রথমে একটু কালীবাড়িতে পুজো দিয়েই স্টার্ট করি, সেই জন্য একদম রেডি হয়ে গেছি। এখন বাজে 10টা মতো। তিনজন মিলেই পুজো দিতে যাব, জয় কালীবাড়িতে পুজো দিতে যাব। অদিত্য ঘুমোচ্ছে এখনও, ওকে তুলে রেডি করাবো। 5-7 মিনিট লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না। আর ওদিকে অতনু স্নান টান হয়ে গেছে, ও রেডি হবে এখনই, তারপরে আমরা বেরোবো। আর কোইন্সিডেন্টলি আমিও গ্রিন কালারের শাড়ি পরেছি, অদিত্য গ্রিন কালারের জামা পরবে, আর অতনুর জামাটাও কিন্তু গ্রিন কালারই হয়েছে। সবারই আজকে গ্রিন গ্রিন গ্রিন, একদম ম্যাচিং ম্যাচিং। তুমি কিন্তু জেনে শুনে কিছু কিনিনি। অদিত্যরটা একটা হলুদ কিনেছি, একটা সবুজ কিনেছি, দিয়ে মনেই ছিল না যে কোনটা গ্রিন কালার। কালকেই বার করতে গিয়ে তখন দেখছি যে গ্রিন কালারটাই হাত কাটা হয়েছে। আর দিনের বেলা ধরো হাত কাটাই পরাবো, আর সন্ধ্যেবেলায় যখন বেরোবো তখন ধরো হলুদটা হাফ হাতাটা পরাবো। তো সেই জন্য তিনজনেরই মানে বাই চান্সলি গ্রিন কালারই হয়ে গেছে। এই যে কথা বলতে বলতে অদিত্য প্রায় উঠে গেছে, তো চলো ওকে রেডি করাই, এটা আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে আবার দিদিভাইদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে। আবার তোমার দিদিভাইয়ের যেহেতু দোকান আছে, সেই জন্য লক্ষ্মী গণেশ পুজো আছে। তো ওদের বাড়িতে আজকে নেমন্তন্ন দুপুরের জন্য। এসে তারপরে ভাত রান্না করা হয়ে গেছে, আমি খাবো না ভাত। অদিত্য রতনের জন্য সেদ্ধ ভাত করে নিয়েছি। ওদের দুজনাকে এসে খেতে দিয়ে দেবো, মানে অদিত্যকে খাইয়ে দেবো, অতনু খেয়ে নেবে। তারপরে আমরা তিনজনে যাব দিদিভাইদের বাড়িতে। তো পরে তো খুব মজা হচ্ছে, ভিডিওটা কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ঠিক আছে, এই যে আমি আর অদিত্য রেডি হয়ে গেছি, অতনু রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এই যে এবার আমরা সবাই মিলে চললাম পুজো দিতে। চলে এসেছি জয় কালীবাড়ি। আজকে অনেক সকাল থেকেই পুজো আরম্ভ হয়ে গেছে, প্রথম পুজোটা আর পেলাম না। ওই দেখো আমি দাঁড়িয়ে আছি, দেখেই বুঝতে পারছো যে কি ভিড়, মানে ভেতরে যাওয়ার উপায় নেই। আর কি বলতো, যত বেলা বাড়বে তত আরো ভিড় বাড়বে, সেই জন্য চেষ্টা করেছিলাম যে একটু যাতে সকাল সকাল আসতে পারি। এই দেখো, আগে না এখানে বলি দেওয়া হতো, খুব গরম আর ধোয়া, সেই জন্য অতনু আর অদিত্য পাশে দাঁড়িয়ে পুজো দিয়ে চলে এসেছি। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার অদিত্য, আমি আর অতনু দিদিভাই বাড়িতে যাব। অতনু অবশ্য নামিয়ে দিয়ে চলে আসবে, পরে ও আবার যাবে, ফোন করে দেবো। দিদিভাইদের বাড়িতে পুজো প্রায় শেষের দিকেই, তো আমাদেরও একটু যেতে দেরি হয়ে গেল। আসলে দেখলে তো কালীবাড়িতে ভীষণ ভিড়, অনেকক্ষণ সময় লাগলো পুজো দিতে। এটা কি ধরনের দুষ্টুমি? চলো ওঠো, মেঘদাদার বাড়ি যাবো। এই জাস্ট দিদিভাইদের বাড়িতে এলাম, খুব গরম রাস্তায়, বাপরে। এসে এসে খেলা শুরু হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। সবাই মিলে এখন খেলা চলছে। এই যে খেলতে তো জানে না কিছু, আমি একটু ওদের সাথ দিচ্ছি, এভাবে কর, ওটা কর, এ দে ও দে সে দে, এই করে করে খেলা চলছে এখন। যাই হোক, চুপ করে হচ্ছে বড় কথা, ওদেরকে বসে দেওয়া আর কি। সবগুলো দিয়ে দিচ্ছে নাকি? এই যে মা এখানে সিন্নিটা মাখছে। চলো তোমাদের প্রথমে একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। এটা দিদিভাইদের ঠাকুর ঘর, যজ্ঞ হয়েছে, পুজো তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন চলছে প্রসাদ গুছানোর পালা, সবাইকে বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে, আর আমরাও খাবো। নারায়ণ পুজোতে তো সিন্নিটাই আসল, আর সিন্নিটা মায়ের মাখাও হয়ে গেছে। আমার তো সিন্নি খেতে খুবই ভালো লাগে। মোটামুটি 15টা বাড়িতে প্রসাদ যাবে, সেই জন্য আগে প্রসাদ যেখানে যেখানে যাবে তাই বানিয়ে নিচ্ছি। আমি আর দিদির মেয়ে টলটলি একসাথে যাব, যেহেতু আমি ধরো এখানকার সবাইকে তো এতটা চিনি না। আর দিদিভাই যেহেতু এখন রান্নায় খুব ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ধরো ছোটগুলোর খিদে পেয়ে যাবে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, তাই দিদিভাই দায়িত্ব দিয়েছে আমাকে প্রসাদগুলো রেডি করে একটু দিয়ে আসার জন্য। আমাদেরই তো দেখলে কালীবাড়িতে গিয়ে প্রথম পুজোটা পেলাম না। আসলে প্রথম পুজোটা খুব ভালোভাবে হয়, তারপরে ওগুলো ধরো একটু কম সময় ধরে হয়,
সেই জন্য চেষ্টা করছিলাম যাতে প্রথম পুজোটা যদি পাওয়া যায়। যাই হোক, হলো না। পরে আর একবার যখন দিতে যাব তখন চেষ্টা করবো আর একটু তাড়াতাড়ি যাওয়ার। একসঙ্গে এতগুলো তো নিয়ে যেতে পারবো না, তাই অল্প করে বানিয়ে রাখছি, সেগুলোকে দিয়ে আসবো, তারপরে আবার নতুন করে বানিয়ে নেব। আর এই যে অদীপ্ত আর আরুষ দুজন মিলে খুব খেলা করছে। এবার সিন্নিটা রেডি করছি। আজকে না এই সমস্ত ভিডিওগুলো টলটলেই তুলেছে, তাই এই ভিডিওটার বেশিরভাগ ক্রেডিটটাই কিন্তু টলটলির ওপর যাচ্ছে। কখনো বলে ভিডিও করছে, কখনো আবার না বলেই ভিডিও করে নিচ্ছে, ওই জানে ও কি করছে। আর এটা হচ্ছে টলটলির দুষ্টুমি ভিডিও। এই ফাঁকা এই ভর্তি। এবার দুজনে অনেকগুলো গাড়ি বার করেছে, সেই গাড়ি নিয়ে খেলা শুরু হয়েছে। দিদিভাই শোকেসের মধ্যে কি সুন্দর গুছিয়ে রেখেছিল, আর দুজন মিলে বার করে খেলা শুরু হয়ে গেছে। এই দুটোকে তুমি যতক্ষণ একসঙ্গে রেখে দেবে, ওরা কিন্তু সারাক্ষণ খেলে যাবে। খেলাতে ওদের কোনো ক্লান্তি নেই। প্রথমে যে ছোট আর একটা বাচ্চাকে দেখেছিলে, ওটা হচ্ছে দিদিভাইয়ের দেওরের ছোট ছেলে। ও এখন অবশ্য নিচে খেতে চলে গেছে। আসলে আজকে দিদিভাইদের বাড়িতে দুটো পুজো হয়েছে, সেই জন্য একটু সময়টাও বেশি লেগেছে। যদিও বা মা অনেক সকালে এসেছে, যেহেতু জোগাড়জান্তি করতে হবে, একটু হেল্প করে দেবে দিদিভাইকে, সেই জন্য দিদিভাই ডেকেছিল, না হলে হয়তো আরো দেরি হতো। আবার তো কদিন পরে হনুমান জয়ন্তী আসছে। দিদিভাইদের বাড়িতে হনুমান পুজোটাও বেশ ভালো ধুমধাম করেই হয়। এই দেখো, সাইডে আলাদা করে ছোট মার্বেলের সিংহাসনে হনুমানজি আছেন। আর এখানে কাবলি ছোলার ঘুগনি হবে বলে আলুগুলোকে ভাজা হচ্ছে, আর পনির মশলার জন্য মশলা বানানো হচ্ছে। আমি একটু আলুগুলোকে ভাজতে এলাম, দিদিভাইকে একটু হেল্প করতে এলাম। আর আলু ভাজা দেখে তো অদীপ্ত বলছে যে আলু ভাজা খাবো আমি, আর টলটুলিও বলছে সেও খাবে, তাই ওদের দুজনের জন্য একটু আলু ভাজা তুলে রাখলাম আলাদা করে। আর দুজন মিলে এখানে ময়দা নিয়ে খেলা করছে। এই দেখো, প্রসাদগুলো মোটামুটি একদম রেডি করে নিয়েছি। এবার আমি আর টলটলি যাব, কাকিমাও বললো একটু যাবে। যা রোদ গরম, আর মা আছে দুটোকে দেখার জন্য, কোনো অসুবিধা নেই। তাই এই দেখো, লুচি হয়ে গেছে, এদিকে পনির মশলা হয়ে গেছে, এদিকে কাবলি ছোলার ঘুগনিটাও হয়ে গেছে। রান্না একদম কমপ্লিট। এবার অতনু এলেই খেয়ে দিয়ে বাড়ি। এই জাস্ট বাড়ি এলাম, এখন তোমার বাজে হচ্ছে 5টা। কাকে নিয়ে এসেছি বা কে এসেছে তারাও দেখাচ্ছি। আরুষও এসেছে, আসবে বলে সেই কি কান্না, তো সেই জন্য ওকেও নিয়ে এলাম। অবশ্য দুজনেই এখন ঘুমোবে, তো দেখি ফ্রেশ হয়ে দুজনাকে ঘুম পাড়াবো। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমিও ঘুমিয়ে পড়বো ওদেরকে ঘুম পাড়িয়ে। আর তো অতনু গিয়েছিল, দিয়ে একসাথে এলাম। তো ঠিক আছে, চলো আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। আরুষ বাড়ি চলে গেছে, আমি অদীপ্ত অতনু তিনজনে রেডি হয়ে গেছি, একটু বেরোবো। আর যদি সেরকম সুযোগ হয় তাহলে ভাবছি একটু রেস্টুরেন্টেও যাবো। এখন দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। আরুষের দেখা দেখি অদীপ্ত স্টান করে উঠিস না মেঘদাদার মতো। ফাইনালি আমি অতনু আর অদীপ্ত রেস্টুরেন্টে চলে এসেছি। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে জমিদারি হেসেল। দারুণ সুন্দর ওয়াল পেন্টিং করা আছে। আর জমিদারি হেসেলে আসার কারণ, নববর্ষের দিনে বাঙালি খাবার না হলে কিন্তু একদমই চলে না, তাই চলে এসেছি জমিদারি হেসেলে একদম বাঙালি খাবার খাওয়ার জন্য। আমাদের অর্ডার দেওয়া খাবারও চলে এসেছে। পরে অবশ্য মৌরলা মাছের ঝালদা অর্ডার করেছিলাম, সেটা আর তোলা হয়নি। জাস্ট খেয়ে দিয়ে বাড়ি এলাম, বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, 10:30 বাজে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। ওকে, বাই।